কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সনাতন ধর্মের প্রাচীন ঐতিহ্য মেনে জাঁকজমকপূর্ণ আয়োজনে হয়ে গেল বট ও পাকুড় গাছের বিয়ে। নাজিম খান ইউনিয়নে সোনালুর কুঠিগ্রামে কিরিত কান্তি রায়ের বাড়িতে এই বিয়ে দেখতে ভিড় জমায় গ্রামের শত শত মানুষ। গাছের যে বিয়ে দেওয়া হয়েছে এই গাছ কোনোদিনও কাটা হবে না, যুগ যুগ ধরে গাছ থাকি যাবে। আমার পর আমরা আসবে তামাকও বলি দেওয়া হবে যেন গাছটা কাটা হয় না, এইভাবে যেন যুগ যুগ ধরে গাছটা থাকে। কোনোদিন এই বট পাইকারি গাছের বিয়ে দেখি নেই, তাই এখন এইটাই প্রথম আমার দেখা। তা মনে করো এই বট পাইকারের কি প্রত্যেক পুজে আমার লাগে আর কি, পাতাও লাগে ডালও লাগে অনেক সময়, যার ধরুন আর কি এইটা আর কি করিয়ে আমরা বিয়ে দিছে আমরা দেখছি। কুড়িগ্রাম জেলার মধ্যে এইবারে প্রথম বিয়ে দেখলাম, আর কোথাও দেখিনি, এইবারে প্রথম দেখলাম। মোটামুটি আনন্দ ভালো হয়েছে। বট পাকুড় একসঙ্গে থাকলে তাদের বিয়ে দিতে হয় এমন নিয়ম প্রচলিত রয়েছে হিন্দু ধর্মে, যে কারণে অমঙ্গল দূর করতে বাড়ির মালিক এই বিয়ের আয়োজন করেন। বিয়েতে প্রথমে বর কনে রূপে গাছ দুটিকে সাজানো হয়। গ্রামের নারীরা বাদ্য সাজিয়ে হলুদ শাড়ি পরে গায়ে হলুদের অনুষ্ঠান করেন। বরযাত্রীও আসেন নিয়ম মেনে, থাকে খাওয়া দাওয়ার ভালো আয়োজন। আর সন্ধ্যার পর ছাদনাতলায় মন্ত্র পড়ে বিয়ে শেষ করেন পুরোহিত। এরপর হয় কনেদান। যে এই বৃক্ষটা পূজা করলে এই বৃক্ষের যতগুলো পাতা থাকে এবং পুষ্প থাকে তত বৎস অবধি সেই ব্যক্তি স্বর্গে কি সুখ ভোগ করে, সেই জন্য আমরা এই বৃক্ষ পূজাটা করি। আয়োজকরা জানান বিয়ে দেয়া গাছ দুটি কোনোদিনও কাটা হবে না, পরের প্রজন্মকেও গাছটি কাটতে নিষেধ করে দেয়া হয়। সনাতন ধর্ম মতে পূর্বপুরুষ থেকে দেখতেছি যে শুনি যে বট পাইকারের বিবাহ দেওয়া, আমরা সেই অনুসারে বট পাইকারের দিলে এটা চলবে, আর এটা গাছটা রাখবো না। আর প্রচুর পরিমাণে যেহেতু বট এবং পাইকার প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়ে এবং পরিবেশকে রক্ষা করে, ভারসাম্য রক্ষা করে, এই কারণে আমরা এটা করলাম। নারায়ণের পূজা উপলক্ষে বট পাকুড়কে উপলক্ষ করে নারায়ণ পূজা করা হয়। হিন্দু ধর্মীয় মতে মানুষের যেভাবে বিবাহ হয় ঠিক সেই রকম সমস্ত নিয়মকানুন মানতে হয়। আমি 300 জনের লোকের আয়োজন করছি, কিন্তু লোক হয়েছে ওর চেয়েও বেশি। সাধারণত বটগাছকে নারায়ণ ও পাকুড়কে লক্ষ্মী মেনে বিয়ে দেয়া হয়। নারায়ণ পূজায় এই বটগাছকে পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। শান্তা ইসলাম, ৭১।